বালুচর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ভোকেশনাল শাখার কম্পিউটার ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব তোমাদের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 2 বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যা হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের হিসাব নিকাশ এবং গণনার কাজে যে সংখ্যাগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে মূলত কতগুলো অঙ্কের সমন্বয়। অঙ্কগুলো কি? অঙ্ক হচ্ছে সংখ্যা গঠনের একক। যেমন আমরা যদি বলি 1, 2, 3, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা অঙ্ক। 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক। এই 1, 2, 3 মিলে একটা সংখ্যা গঠিত, সেটা হচ্ছে 123। এই 123 হচ্ছে সংখ্যা, আর এই 1, 2, 3 এগুলো হচ্ছে এই সংখ্যাটি গঠনের একক। তাহলে আমরা সংখ্যা প্রকাশ করার জন্য যে অঙ্কগুলো ব্যবহার করি, অর্থাৎ অনেকগুলো অঙ্কের সমন্বয়ে এই যে আমরা সংখ্যা গঠন করি, এই বিষয়টিই হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি মূলত 4 প্রকার। 1 হচ্ছে ডেসিমাল, 2 হচ্ছে বাইনারি, 3 হচ্ছে অক্টাল, আর 4 হচ্ছে হেক্সাডেসিমাল। ডেসিমাল শব্দের বাংলা হচ্ছে দশমিক, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট 10টি অঙ্ক আছে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই মোট 10টি অঙ্ক নিয়ে ডেসিমাল সংখ্যা পদ্ধতি গঠিত হয়। এই ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে 10। একটা সংখ্যা পদ্ধতি যতগুলো অঙ্ক নিয়ে গঠিত, সেই অঙ্কের সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। ডেসিমাল হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাই এটাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। তারপরে আসি আমরা বাইনারিতে। বাইনারিতে মাত্র 2টি অঙ্ক ব্যবহৃত হয়, 0 এবং 1। মাত্র 2টি অঙ্ক নিয়ে বাইনারি গঠিত হয়। বাইনারি হচ্ছে আমরা কম্পিউটারের হিসাব নিকাশের কাজে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিটাই ব্যবহার করি। কম্পিউটার শুধুমাত্র বাইনারি সংখ্যা পদ্ধতিতেই কাজ করে। আমাদের প্রচলিত যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি আছে এটা কম্পিউটার বোঝে না, এই পদ্ধতিতে কম্পিউটার কাজ করতে পারে না। আচ্ছা, তাহলে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2, অর্থাৎ 2টি অঙ্ক নিয়ে গঠিত, এই কারণে এটার বেস হচ্ছে 2। তারপরে আসে অক্টাল। অক্টাল শব্দের বাংলা হচ্ছে 8, অর্থাৎ 8 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি সেটাকে বলা হবে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল পদ্ধতিতে আমাদের 8টি অঙ্ক আছে 0 থেকে 7 পর্যন্ত। এই 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি গঠিত। তারপরে আছে হেক্সাডেসিমাল। হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6, আর ডেসিমাল শব্দের অর্থ হচ্ছে 10। তাহলে 6 আর 10 মিলে হলো 16। হেক্সাডেসিমাল অর্থ হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতিতে মোট 16টি অঙ্ক আছে সেটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে হেক্সাডেসিমালের 16টা অঙ্ক কি কি? আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির যে 10টা অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত, এগুলো সবগুলোই হেক্সাডেসিমালে আছে। তারপরে বাকি আরও যে 6টা, এগুলা কিন্তু অঙ্ক নয়, এগুলা হচ্ছে আমাদের বর্ণ, এগুলা অ্যালফাবেট। ইংলিশ যে অ্যালফাবেট ABCDEF, এই 6টা অ্যালফাবেট হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের সাথে আছে, অর্থাৎ আমাদের ডেসিমাল 10টা নিউমেরিক সংখ্যা এবং 6টা অ্যালফাবেট, এই 16টা নিয়ে হেক্সাডেসিমাল গঠিত। যে কারণে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকে আলফা নিউমেরিক সংখ্যা পদ্ধতিও বলা হয়। আমাদের অ্যালফাবেটের আলফা আর নিউমেরিক দুটো মিলে হচ্ছে আলফা নিউমেরিক। তাহলে হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 16। তাহলে দেখা গেল আমাদের 4টি সংখ্যা পদ্ধতি, ডেসিমালের বেস হচ্ছে 10, বাইনারির বেস হচ্ছে 2, অক্টালের 8, আর হেক্সাডেসিমালের হচ্ছে 16। তাহলে আশা করি তোমরা এই 4টি সংখ্যা পদ্ধতি ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা এই সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে হিসাব নিকাশ, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো, এবং এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতিতে কিভাবে স্থানান্তর করা যায় সেটা আমরা করবো। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমি কিছু উদাহরণ দেব। যেমন আমাদের প্রচলিত যে দশমিক সংখ্যা পদ্ধতি আছে, এটার যদি আমরা উদাহরণ বলি, তাহলে ধরো একটা সংখ্যা যদি আমরা বলি 1, 0, 9, 5, 1095, এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। কারণ দেখো এই যে 9 সংখ্যাটা, এটা কিন্তু আমাদের বাইনারিতে নাই, অক্টালে নাই, যদিও হেক্সাডেসিমালে আছে, কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা গঠন করতে হলে সেখানে অবশ্যই এই অ্যালফাবেটগুলোর যে কোনো একটা থাকতে হবে। তাহলে ডেসিমাল এবং হেক্সাডেসিমালে যদিও 10টা অঙ্ক সবগুলোই আছে, তারপরেও হেক্সাডেসিমাল আর ডেসিমালকে আলাদা করার নিয়ম হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিটা অবশ্যই ABCDEF
এই সংখ্যাটা ডেসিমাল না বাইনারি না অক্টাল না হেক্সাডেসিমাল সেটা বোঝার জন্য সংখ্যাটা লিখে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের বাইরে ছোট করে তার বেসটা লিখে দিতে হবে। তাহলে এই যে সংখ্যাটা এটা হচ্ছে ডেসিমাল। তারপরে আমরা যদি বাইনারি নিয়ে সংখ্যা বানাই, বাইনারি সংখ্যা কেমন হবে? 1 0 1 0। বাইনারিতে শুধু এই দুইটা অঙ্কই আছে, 1 আর 0। এটা দিয়ে আমরা যেমন খুশি তেমন আগে 0 পরে 1 যেভাবে ইচ্ছা সেভাবে সংখ্যা গঠন করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা, বাইনারি বেস হচ্ছে 2। তারপরে আমরা আসি অক্টাল। অক্টালের আমরা জানি বেস হচ্ছে 8, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত। অক্টালে আমার 8 9 এই দুটো অঙ্ক আসবে না। তাহলে অক্টাল সংখ্যা যদি আমরা বানাই তাহলে কেমন হতে পারে? 7 6 5 4। এটা একটা অক্টাল সংখ্যা, এটা বেস হচ্ছে 8। আর রইল বাকি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল সংখ্যা গঠন করতে হলে অবশ্যই সেটার মধ্যে নিউমেরিকের সাথে অ্যালফাবেটও অ্যাড করতে হবে। যেমন যদি আমরা করি 3 a 5, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল। তাহলে আশা করি তোমরা এই 4টি সংখ্যা পদ্ধতি ব্যবহার তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা নেক্সট ক্লাসে এই 4টি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে যোগ